সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় পাঠ 3-4 সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান কৃষি ও পশু পালন সমাজ, এই পাঠটা থেকে শুরু করব। সমাজ পরিবর্তনশীল। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশের ফল। ভবিষ্যতে সমাজ আরও পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রার পথে সমাজ পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এইগুলো হলো শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরিবর্তী সমাজ, শিক্ষা ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিম রূপ। তখন প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর। ফলমূল সহ পশু পাখি মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। সেই সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়ে থাকে। হাতিয়ারগুলো হচ্ছে খাঁজ কাটা বল্লম, মাছ ধরার জন্য হারপুন ও হাড়ের সুই ইত্যাদি। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। উদ্যান কৃষি ভিত্তিক সমাজ। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই ছিল কাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকার সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো তারা নিয়ে আসতো কোনো গম, বার্লি, মেটে, আলু, কচুর মূল ও কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছ পরে দেখা যেত শীষ ও দানা। এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এই ক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। পশুপালন ভিত্তিক সমাজ। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। অনেক সময় বুনো ষাঁড়, বেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। গরু, ছাগল, বেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হতো। তাই তারা যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে। চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যেত। এই সময় মুদ্রার প্রচলন হয়নি, তখন বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজন পণ্যের সঙ্গে অন্যজনের পণ্য কিংবা অন্য কিছু বদল করা হতো। কৃষিভিত্তিক সমাজ। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করতে শুরু করে। কালক্রমে হালের বলদ ব্যবহার শুরু হয়ে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম, বার্লির বীজ ছিটিয়ে দিত। এইসব অঞ্চল ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদী অববাহিকায়, নীল নদের তীর ও সিন্ধু উপত্যকায়। সে যুগে পশ্চিম এরিয়া ও আফ্রিকার প্রচুর বৃষ্টি হতো। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস করতে শুরু করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে এবং নগর জীবনে বিকাশ ভূমিকা রাখে। এই কারণে বলা হয়েছে সভ্যতা হচ্ছে কৃষির অবদান। শিল্পভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষের দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। ইউরোপের মানুষের মধ্যে আবিষ্কার করে প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। ইউরোপের নবম জাগৃত বা রেনেসা, তাই এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসা নামে পরিচিত। 1492 সালে কলম্বাস পৌঁছায় আমেরিকায়। 1685 সালে নিউটন তুলে ধরেন তার কাল বা যুগান্তকারী মাধ্যাকর্ষণের আবিষ্কার। 18 শতকে ইংল্যান্ড বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। এই বাষ্পীয় ইঞ্জিন ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। স্টিম বা টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন তৈরি করে বিদ্যুৎ উৎপন্ন শুরু হয়। শিল্প কারখানা উৎপাদন শুরু হয় এবং অন্যদিকে দ্রুতগামী জাহাজ ও রেলের ব্যবস্থা, বাণিজ্য ও যোগাযোগ বিস্তার ঘটে। এভাবে সূচনা হয় শিল্প বিপ্লবের। শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, পৃথকীকৃত ছিল ইংল্যান্ড। 18 শতকে কয়লা, গ্যাস ও পেট্রোল বিদ্যুতের ব্যবহার শুরু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়।
সে ক্রমবর্ধমান শিল্পের কাঁচামাল ও শ্রম চাহিদা মেটাতে ইউরোপের মানুষ ঔপনিবেশিক স্থাপন করলো মূলত এশিয়া ও আফ্রিকায়। তখন থেকে বিশ্বব্যাপী শিল্প বিপ্লবের প্রভাব পড়তে থাকে এবং বিশ শতকে শুরু হয় বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার। তো আজকে এই পর্যন্ত থাকবে। আগামী ক্লাসে আমরা শিল্প বিপ্লবের পরবর্তী সমাজে এখান থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।